হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সাথে আছে মিরাজুল হাসান খান। বরাবরের মতো বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয়বস্তু, যা আপনারা দেখলে অবশ্যই মজা পাবেন এবং আপনাদের দৈনন্দিন জীবনে এটা কাজেও আসবে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার ভিডিও চ্যানেলটিতে নতুন, এখনো সাবস্ক্রাইব করেননি, তো দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো উপভোগ করুন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটিতে। আমরা প্রতিনিয়ত মোবাইল ফোন ব্যবহার করি। মোবাইল ফোনে আমরা খুব ইজিলি স্ক্রিনশট নামক একটি অপশন আছে, যেটা ব্যবহার করে আমরা স্ক্রিনের যে অংশটা আছে সেটা আমরা ক্যাপচার করতে পারি। তো বন্ধুরা, আমরা কম্পিউটারেও বেশ কিছু স্ক্রিনশটের সফটওয়্যার আমরা দেখেছি, বিল্ট ইন বলেন আর যাই বলেন, কিন্তু একটা নতুন জিনিস আজকে আমি আপনাদেরকে শিখাতে যাচ্ছি। সেটা হচ্ছে, আপনি কি কখনো ভেবেছেন যে আপনার এই ওয়েব পেজটি, পুরা পেজ আপ টু বটম, উপর থেকে শেষ পর্যন্ত আপনি একটি স্ক্রিনশট নিতে পারবেন? হ্যাঁ বন্ধুরা, পারবেন। এই বিষয়টি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা না, আর যারা জানেন না তাদের জন্যই এই ভিডিওটা মূলত। তো দেখুন, আমি আপনাদেরকে প্রথমে ডেমো দেখাচ্ছি। তো পরবর্তী ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শেষে আমি দেখিয়ে দেবো এটা কিভাবে সেট আপ করতে হয়। এখানে দেখুন একটি এক্সটেনশন, হ্যাঁ, অসম স্ক্রিনশট। এটা আমি ক্লিক করলাম। দেখুন এখানে দুটি অপশন আছে, রেকর্ড এবং স্ক্রিনশট। আমি চাইলে রেকর্ডও করতে পারবো, আমি চাইলে স্ক্রিনশটও করতে পারবো। তো চলুন আগে প্রথমে স্ক্রিনশটটা দেখি। স্ক্রিনশটে দেখুন এখানে আমাদের অপশন আছে কি কি, ক্যাপচার ভিজিবল পার্ট অফ পেজ। আচ্ছা, এখানে আছে ক্যাপচার আফটার কাউন্টডাউন, ক্যাপচার সিলেক্টেড এরিয়া, ক্যাপচার এন্টায়ার পেজ, সিলেক্ট এ লোকাল ইমেজ, ক্যাপচার ডেস্কটপ। তো বন্ধুরা, এখানে এই কয়েকটা অপশন আছে, আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। যেমন আমি পুরো ডেস্কটপ, শুধু ডেস্কটপের ভিতরে যা আছে সেটুকু সিলেক্ট করতে পারি, পুরো পেজটা আপনার ক্যাপচার করতে পারি, সিলেক্টেড এরিয়া করতে পারি, একটি পার্ট অফ পেজ করতে পারি। তো আমরা পুরো পেজটা করে আপনাদেরকে দেখাচ্ছি আজকে। দেখুন, ক্যাপচার এন্টায়ার পেজ, এটা ক্লিক করা মাত্রই দেখুন এন্টায়ার পেজ ক্যাপচারিং, এই আমার কিন্তু পুরো পেজটা ক্যাপচার করে ফেলছে। দেখুন একদম উপর থেকে নিচ পর্যন্ত। এটা আমি আমার ফেসবুক ইউটিউব পেজটি দেখালাম, ইউটিউবের চ্যানেল পেজটি দেখালাম। এরকম আপনার যে কোনো ওয়েব পেজ, আপনার সংবাদপত্র বলেন, আপনার যে কোনো ওয়েবসাইট বলেন, আপনার দেখা গেছে যে আপনি পুরো পেজটা স্ক্রিনশট রেখে দিতে চাচ্ছেন, পরে অফলাইনে এটা আপনি রিড করতে চাচ্ছেন, ভেরি ইজিলি আপনি এই এক্সটেনশনের মাধ্যমে করতে পারবেন। তো বন্ধুরা, মজাদার একটি বিষয় না? এরপর দেখুন এখানে আরো অনেক অপশন আছে। এখানে আপনি এই স্ক্রিনশট নেওয়ার পরে আপনি এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন। এখান থেকে আপনি এখানে দেখেন আরো অপশন আছে, ড্রয়িং করতে পারবেন, পেন আছে লিখতে পারবেন, এরপর রেক্ট্যাঙ্গুলার, এরপর টেক্সট ইনসার্ট করতে পারবেন, ব্লার করতে পারবেন, এরপর হাইলাইট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, ইমেজ দিতে পারবেন, ইমোজি দিতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে অনেক অপশন আছে, আপনি এগুলো একে একে চেক করে ট্রায়াল করে দেখবেন। আমি আপনাদেরকে আজকে জাস্ট ডেমোগুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে আপনার কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে দেখবেন এখানে আরেকটি অপশন আসছে। এখানে যে অপশন সেন্ড ফিডব্যাক অল আরাউন্ড, যেখানে আপনি যে পেজটি এইমাত্র স্ক্রিনশট নিলেন, দেখুন পেজটি। এখন আপনি এখানে এই ডাউনলোড অ্যাজ ইমেজ দিতে পারেন, পিডিএফ আকারে সেভ করতে পারেন, এটি প্রিন্টও দিতে পারেন, এটি আপনি এখান থেকে কপিও করতে পারেন। ঠিক আছে, আবার এটি আপনি কানেক্ট টু আদার সার্ভিসেস, এখানে আপনি অন্যান্য সার্ভিসের সাথে কানেক্ট করতে পারেন, কানেক্ট উইথ ক্লাউড স্টোরেজ। হ্যাঁ, তো এখান থেকে আমি যখন
ডাউনলোড দেব, এটা আমার ডাউনলোড আকারে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের স্ক্রিনশটের বিষয়টি। আচ্ছা, এবার আসুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনি রেকর্ডিং করবেন। এই যে দেখুন, এখানে আমার রেকর্ড অপশন, স্ক্রিনশট তো দেখালেনই, এখন রেকর্ড অপশনে আসুন। এখানে ডেস্কটপ, দিস ট্যাব, ক্যাম অনলি, দেখুন 3টি অপশন। ডেস্কটপই দিলাম। এখানে ক্যামেরা দিয়ে আপনার ফেস রেকর্ডিং করতে পারবেন। ডেস্কটপ দিয়ে আপনি ডেস্কটপে যেটা আছে রেকর্ড করতে পারবেন। লোকেশন টু সেভ, ক্লাউডে আছে, লোকাল আছে, আপনি এখানে লোকাল দিয়ে রাখতে পারেন। ক্লাউড দিলে ক্লাউড সার্ভিসে সেভ হবে, লোকাল দিলে আপনি যেখানে লোকেশন দিয়ে দেবেন সেখানে সেভ হবে। রেকর্ড মাইক সাউন্ড, হ্যাঁ, এখানে আপনার মাইকের সাউন্ড আছে, কমিউনিকেশন, মাইক্রোফোন, কন্টেক্সট, স্মার্ট অডিও, আপনি ডিফল্টেই আছে, ডিফল্টে থাকে, এমবেড ক্যামেরা। ওকে, আচ্ছা, এখানে আপনি আপ টু 5 মিনিটস পার ভিডিও ফর লোকাল সেভ। আচ্ছা, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে আপনি 5 মিনিট পর্যন্ত সর্বোচ্চ ভিডিও করতে পারবেন লোকাল সেভ করে রাখার জন্য। আর যদি এটা আপনি আপগ্রেড করে নেন তাহলে আলটিমেট রেকর্ডিং করতে পারবেন আপগ্রেড করলে। হ্যাঁ, তো দেখুন আপনাদেরকে একটু ডেমো দেখায়, যেমন স্টার্ট রেকর্ডিং। এখানে আপনি ইওর এন্টায়ার স্ক্রিন, অ্যাপ্লিকেশন উইন্ডো, আপনি কিভাবে করতেছেন, এন্টায়ার স্ক্রিনই করতেছি। হ্যাঁ, তো এখানে কিন্তু আমার স্ক্রিন রেকর্ডিং চলতেছে। আমার তো একটা রেকর্ডিং চলতেই আছে, তো আপনাদেরকে টিউটোরিয়ালের জন্য দেখাচ্ছি, তো এই জন্য আরেকটা রেকর্ডিং করতে পারছি। তো যাই হোক, আপনি এখান থেকে আপনি স্টার্ট রেকর্ডিং এর মাধ্যমে আপনি এখানে রেকর্ডিং করতে পারবেন। তো বন্ধুরা, এই এক্সটেনশনটি পেতে হলে আপনাদেরকে কি করতে হবে? এই এক্সটেনশনটি পেতে হলে আপনারা সিম্পলি গুগলে যে টাইপ করবেন অসম স্ক্রিনশট অ্যান্ড স্ক্রিন ভিডিও রেকর্ডার। হ্যাঁ, আপনি যখন এটি টাইপ করবেন, টাইপ করলে তখন আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে আমি তো যেহেতু এক্সটেনশন ইনস্টল করছি সেহেতু আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম আসছে, আপনাদের এখানে অ্যাড টু ক্রোম আসবে। তো অ্যাড টু ক্রোম আসলে আপনারা এখানে ক্রোমে অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলেই আপনাদের এখানে এরকম ছোট্ট একটি আইকনের মতো আসবে, এক্সটেনশন আইকন। আসলে পরে আপনারা এটা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ছিল এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আবারও রিকোয়েস্ট করি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরো অনুপ্রাণিত করবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।